এখন হাই ব্লাড প্রেশার মানে কি, আপনার ব্লাড হলো আমাদের শরীরের মেন ফুয়েল না, কি বলবো, ব্লাড সারাক্ষণ সার্কুলেট হচ্ছে, হেলদি ব্লাড, আমরাও হেলদি। এখন ব্লাড প্রেশার বেশি মানে কি বোঝা যাচ্ছে, আমাদের ব্লাড গুলো হেলদি না, তাই না? তো এখন ব্লাড হেলদি না কেন? ব্লাডে আনহেলদি জিনিস কোথেকে আসে? রং খাবারের যে টক্সিনটা পুরো ব্লাডে ছড়িয়ে পড়েছে, এটাই তো মেন সমস্যা। যখন টক্সিন হয়, আরেকটা সমস্যা যেটা হয়, ঘন হয়ে যায়, ঘন ব্লাডটা ফ্লো করতে গিয়ে হার্টকে ওভার পাম্প করতে হয়, ঠিক আছে? তাহলে কি এইভাবে ব্লাড প্রেশারটা বাড়তেছে, তার সমাধান কি? যেখানে সমস্যা সেখানে সমাধান, তাই না? ওই রং খাবারটা বাদ দিয়ে দেন। আর ব্লাডকে ক্লিন করার জন্য প্রচুর সালাদ খাবেন, সালাদ। সালাদে আছে মিনারেল, অনেক পুষ্টি আছে সালাদে। অনেকে আইবিএস থেকে খেতে পারেন না, টেম্পোরারি একটু সর্টে করে খান, টেম্পোরারি রান্না করে খান, একসময় গিয়ে পারবেন। তো কাঁচা খেলে মিনারেলটা আসবে, আর ব্যায়াম করলে এই ইনজুরিটা কমবে। ব্যায়াম করলে আরো ব্লাডটা ক্লিন হবে। যেটা সবচেয়ে ক্ষতিকর, ব্লাড প্রেশার যদি হয়ে যায়, আপনার চা কফি খাবেন না, কারণ চা কফিতে যে ক্যাফিন আছে, ক্যাফিনটা আরো মিনারেলকে কমিয়ে দেয়। তাহলে এই কয়টা কাজ করেন, সালাদ খান, রং খাবারটা বাদ দেন, আর কফি খাওয়াটা বন্ধ করেন, আর টেম্পোরারি একটু বেশি পিঙ্কসল খান, একটু কয়েক, হ্যাঁ, তাহলে দ্রুত ব্লাড প্রেশার কমে যাবে। ব্লাড প্রেশার এত সহজ চিকিৎসা। আজকে যদি প্ল্যান করেন যে আমি কোনো পসিবল খাবো না, আমি রাইট তেলটা খাবো, আমি একটা পিঙ্কসল খাবো, সালাদ খাবো, কফি খাবো না, 3 দিন পরে ব্লাড প্রেশার নর্মাল, 3 দিন পরে। আনলেস কারো কিডনি ইম্প্যাক্টেড, কিডনি সমস্যা হয়ে গেলে তখন একটু সময় লাগে আর কি। কিডনি সমস্যা না হলে 3 দিন পরে ব্লাড প্রেশার থাকতে পারে না, অসম্ভব। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন, যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিত জন উপকৃত হতে পারে।